ربنا يا ربنا 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 रब्बाना या रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ए मेरे रब शहर मक्का से मदीना का सफर। भाईजान আমরা অনেকে কাবা শরীফ না দেখে কাবা শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়ি, কথা ঠিক না ভুল? আমাদের অন্তরে সেই কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা নাই? হ্যাঁ, রাসূলুল্লাহর মাজারটা, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার ইচ্ছা আমাদের নাই? কথা বলেন না। তাই আমরা আল্লাহকে কি বলছি? এ মেরে রব শহর মক্কা সে মদিনা কা সফর, মক্কা থেকে মদিনার যে রাস্তা, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। আমার এখানে প্রায় 100 যুবক আছে না নাই? এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, তো এই যুবকদের জন্য কি বলছে দেখেন। या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এক মাস ধরে যে পরিশ্রম তারা করেছে আল্লাহকে বলছেন, কি বলছেন? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো, অর্থাৎ এই জলসার জন্য যা পরিশ্রম করেছি এটা আমরা ভুলে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবে না, তাই বলছে या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, रब्बी सल्लिम कहने वालों गमज़दा का साथ हो, रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। अल्लाहुम्मा सल्ले अला बिना कोनो सागात तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, पिले दीदार एक बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা सारी दौलत खुदा की मदीने में गए, ताजदारे ज़माना मदीने में है, जोरे बोलूँ ना सुभान अल्लाह। सारी दौलत खुदा की मदीने में गए, ताजदारे ज़माना मदीने में है, जिनके खातिर बनाए गए दो जगह
आफ़ताबे ज़माना मदीने में है। अल्लाहुम्मा চিরসুখী তবে হবে একমত হও সবে। কথাটা লিখছেন কে বলেন তো? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 700-র অধিক খলিফা ছিলেন। ডাইরেক্ট মুজাদ্দেদ জামান যাদেরকে খেলাফতি দিয়েছেন, এই বুঝতে পারছেন কথা? মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনি ডাইরেক্ট খেলাফতি দিয়েছেন, সেই যিনি লিখছেন এই কথাটা, তার নাম হচ্ছে আমার পর্দাদু অর্থাৎ ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, শুনছেন, এই মাদ্রাসার বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসার অস্তিত্বই ছিল না, সেই সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, কারণ মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষা ছাড়া মানুষ এগিয়ে যেতে পারে না। তিনি চিন্তা করলেন এটা এডুকেশন, শিক্ষা, শরিয়াতি শিক্ষা কিভাবে ব্যবস্থা করা যায়। তাই তিনি তার বাসভবনে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন আমার পর্দাদা অর্থাৎ মাজেরাই পীর সাহেব হুজুরের আব্বা জান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হালকায় জিকির বলে একটা কিতাব তিনি লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখছেন, ভালো করে বুঝবেন কি লিখেছেন। চিরসুখী তবে হবে একমত হও সবে, চিরসুখী তবে হবে একমন হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা। এই বক্সটা একটু হালকা কমিয়ে দাও, এটাই এটা ফিডব্যাক, কথাটাকে একটু ফাটিয়ে দেন পুরো বক্সের। আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, তারপরেই বিশেষ করে মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, এবং আমার পরেই যিনি আসবেন পীরনগর দরবার শরীফ থেকে পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাই, আমার পরেই তিনি তশরিফ আনবেন। তার আগে আমি গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনারা দোয়া করুন আল্লাহ কিছু বলার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার
তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, এর মহব্বতের সঙ্গে বলুন। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে প্রবেশ করে আপনার আসন গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তাকদীরকে অনেক বড় করেছে। কারণ আজকে আমরা সন্ধ্যা থেকে এ যাবত পর্যন্ত বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে অনেক আলোচনা শুনছেন এবং আগামীতে শুনবেন। বিশ্বাস করুন, সন্ধ্যা থেকে এ যাবত পর্যন্ত যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত আপনারা বসে বসে শ্রবণ করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ পাক আমার আপনার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। হে যুবকেরা বিশ্বাস করুন, আমাদের পূর্বে আমাদের কারোর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় পরিজন আমাদের ছেড়ে ওই গহীন কবরে শুয়ে আছে, সাপ বিচ্ছুর ঘরে শুয়ে আছে, পোকা মাকড়ের ঘরে শুয়ে আছে, অন্ধকার ঘরে শুয়ে আছে। হে যুবকেরা বিশ্বাস করেন, আজকে এই জান্নাতের বাগানে আপনার মূল্যবান সময়টাকে দেওয়ার জন্য, এই জান্নাতের বাগানে বসার জন্য ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, যারা ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছেন, বিশ্বাস করুন আপনাদের বসার জন্য আমি একজন এতিম, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মতো কোনো এতিম যদি এই জান্নাতের বাগানে বসে থাকে, অটোমেটিক্যালি এই জান্নাতের বাগানে বসার জন্য আপনার বাপ মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছেন এবং কবরের আযাবকে মাফ করে দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমরা মনে মনে ভাবি जो भी होगा बाद में देखा जाएगा, কেন বসবো, কেন সময় দেব, কিসের জন্য সময় দেব, আজকে 2 দিন ব্যাপী ইসালের সওয়াব, এই সময়টা দিয়ে কি লাভ আছে, কি উপকার আছে? কিন্তু আমি বলছি ভাইজান, আল্লাহর কোরআন বলছে বান্দা, ও বান্দা তোমরা যারা এক্সকিউজ দিচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে 2টো করে হাত দিয়েছি, 2টো করে পা দিয়েছি, 2টো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন শক্তি দিয়েছি। আমি আল্লাহ পাক একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ পাক 1 কাঠা জমির সঙ্গে আর একটা জমি কেনার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সন্তানের পর একটা সন্তানের পর দ্বিতীয় সন্তান তোমাকে দিয়েছি। কিন্তু ও বান্দা শোনো, তোমরা যারা বলছো যে আমাদের এখন সময় নাই, আমি আল্লাহ তোমাদেরকে বলছি কতটা তোমাদেরকে ভালোবাসি, পেয়ার করি তোমরা জানো না। ওই কোরআন পাকের দিকে তাকিয়ে দেখো, কোরআনটাকে কাছে টেনে আনো, আর ওই কোরআনের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি, তোমরা বুঝতে পারবে। বাবাজি, আজকে আমরা বিশ্বাস করুন, পুরো বিশ্বের মানচিত্রের দিকে তাকান, যে আমেরিকা বারবার হুঙ্কার দিত কাদের দিকে, ফিলিস্তিনের ভিতরে যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ওই প্রথম কিবলার দিকে তারা চোখ দিয়ে তাকাত আর হুঙ্কার দিত। বুঝতে পারছেন না? ইসরায়েলিদের পিছন থেকে সাপোর্ট দিত। এই শুনছেন তো, শুনছেন না? কথা বলেন। ইসরায়েলিদের পিছন থেকে হেল্প করত, সাহায্য করত, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের প্রত্যেকটা শক্তি দিয়ে তাদেরকে হেল্প করত। কারণ ফিলিস্তিনিদেরকে অত্যাচার করো, যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন থেকে ওই সকল যুবকদেরকে, ওই সকল নারী পুরুষ যারা নামাজের সাথে সম্পর্ক, যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক মাদ্রাসার সঙ্গে, যাদের সম্পর্ক ঈদগার সঙ্গে, যাদের সম্পর্ক ইসলামিক প্রতিষ্ঠানের সঙ্গে, যাদের সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথে, তাদেরকে নাস্তানাবুদ করে দাও, যত অর্থ লাগে আমেরিকা বলছে আমি দেব।
কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ গোবিন্দপুরের গ্রামের ভাইদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার কোনো নেতা সৃষ্টি করেনি। কথা ঠিক না বল? আল্লাহ বলছে, বান্দা কোরআনের কাছে আগে এসো। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে সর্বপ্রথম যখন কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী পুরুষ বাকি ছিল না যে আমার রাসূলুল্লাহ সামনে এসে বসে বসে কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে জায়গায় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উদবা ছিল, মুগিরা ছিল, আবু সুফিয়ান ছিল। তারা যখন কোরআন শুনেছে, কোরআনের প্রতি মহাব্বত অলরেডি তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে বাবাজি। আমরা বলছি, হুজুর এখন সময় নাই, আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হবে, যদি পরীক্ষায় 200-র উপরে র্যাঙ্ক করে দেয় তাহলে আমার 1.5 কোটি টাকা খরচা হবে, আমার টাকাটা যোগান দিতে হবে। বাবু ভালো করে বুঝবেন। আপনি বলছেন, হুজুর আমার ছেলে ব্যারিস্টার হবে, প্রচুর পয়সার দরকার। আপনি বলছেন, হুজুর আমি কি করে নামাজটা পড়ি আপনি বলেন। 3 বিঘে জমি লিজ নিয়ে রেখেছি, হ্যাঁ মাঠে চাষ করছি, ওই মাঠ ছেড়ে আমি নামাজ পড়তে আসবো? হুজুর হতে পারে না। হুজুর আমার সন্তানকে স্কুলের সামনে গিয়ে বসে থাকতে হয়, তার জন্য নামাজ গ্যাপ হয়ে যায়। হুজুর সন্তানকে স্কুলের পড়াতে গিয়ে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে থাকি। হুজুর আমি বলছি, ভাই আল্লাহ বলছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো করে শুনে রাখেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি তোমাদেরকে কত মোহাব্বত করি দেখো। ও বান্দা আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কিন্তু আবার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, কোনো এক্সকিউজ কিন্তু আল্লাহ মানবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা বিশ্ব নবী রাসূলুল্লাহকে দেখার জন্য, আল্লাহ রাসূলের মুখ দিয়ে কোরআন শোনার জন্য, আল্লাহ রাসূলের জবান দিয়ে হাদিস শোনার জন্য এ যুবকেরা সকলে বসে থাকতেন। আমার ভাইজানেরা, আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে ঘুরে গিয়ে অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী এত কান্না কাঁদে, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আমার দয়ার নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, যেমন নবীদেরকে পরীক্ষা করেছিল, সাহাবাদেরকে পরীক্ষা করেছিল।
কিন্তু যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে পরীক্ষা করেছে নবীরা উত্তীর্ণ হয়ে গেছে, সাহাবাদেরকে যে পরীক্ষা করেছে সাহাবারা উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু যুবকেরা আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আজকে গোবিন্দপুরের যুবকদেরকে আল্লাহ পরীক্ষা করছে, মুরব্বীদেরকে পরীক্ষা করছে, মা বোনগুলোকে পরীক্ষা করছে। এ যুবকেরা এই পরীক্ষায় তো আমাদের উত্তীর্ণ হতে হবে। এ যুবকেরা আল্লাহ রসুল যখন পরীক্ষার কথা বললেন ওই সময় রসুলুল্লাহ সাহাবারা আল্লাহ রসুলকে বলতে লেগেছে ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহ যে পরীক্ষা করবে এই পরীক্ষা যদি আল্লাহ নেয় তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেছিলেন এ আমার সাহাবারা, আমার আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, নারী পুরুষেরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রসুলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন। আয়াতের দিকে খেয়াল করেন বাপ, কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, তাই না? কথা বলেন না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে আমি বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় ভয়। আজকে দেখছেন তো যে আমেরিকা সেকেন্ডে সেকেন্ডে হুঙ্কার ছাড়তো, এক দাবানলি তাদেরকে শেষ করে দিয়ে যাচ্ছে। এটা কি বলেন তো? আল্লাহর একটা গজব। বুঝতে পারছেন না? সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে তখন আঙুলটাকে একটু বেঁকাতে হয়। কথা ঠিক না ভুল? হে বাবাজিরা, ভাইরা, যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। লস অ্যাঞ্জেলেসে কি বুঝলেন, সেখানে আমরা যে টলিউড বলিউড আর হলিউড এরকম বলি না, আমার যুবকরা খুব রিলেটেড ওর সাথে, বোঝে ভালো। বুঝতে পারছেন না? এই টলিউড বলিউড আর হলিউড, বুঝতে পেরেছেন? 3টে ইন্ডাস্ট্রি আছে। এই হলিউডে যেসব ইংলিশ ফিল্মগুলো যেখানে বানানো হয়, যে স্টুডিওগুলো আছে, আল্লাহ ওগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বুঝতে পারছেন না কেন দিয়েছে বলেন তো? আমাদের বলিউডের 2জন হিরোইনের ওখানে ওই যেখানে দাবানাল হয়েছে ওখানে তার বিশাল বড় অট্টালিকা ছিল, প্রিয়াঙ্কা চোপড়া আর নোরা ফাতি যে ন্যাংটা ডান্স করে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কি বার্তা দিচ্ছে? এগুলো আমাদেরকে কি বার্তা দিয়ে দিচ্ছে এটা আমাদের বোঝার দরকার আছে না? না কি বলে, কথা বলেন না। আমেরিকা ফিলিস্তিনিদেরকে ইসরায়েলদেরকে সাপোর্ট দিচ্ছে পিছন থেকে অর্থ দিয়ে, এবং যে কটা হলিউডের সুপারস্টার ফিলিস্তিনদেরকে মারার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দেওয়ার জন্য যে কটা হলিউডের স্টাররা সাথ দিয়েছে, আল্লাহ তাদের ঘরগুলোকে আগুনের গর্ভে শেষ করে দিয়েছে। জোরে বলবেন না? আরে জোরে বলবেন তো। আরে এখানে বসে আছেন কিসের জন্য? কথা বলেন। আমি চিল্লাচ্ছি, আপনাদেরকেও চিল্লাতে হবে। হুজুর একা বলবে, আপনার চুপচাপ শুনবেন, ও হবে না। এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আজকে সেই ফিলিস্তিনের যুবকদেরকে ইসরায়েলিরা কি বলছে জানেন? বলে তোদের মা চলে গেছে, বাপ চলে গেছে, সম্পত্তি চলে গেছে, ঘর চলে গেছে, দোকান চলে গেছে, তারপরে কেন বাইতুল মুকাদ্দাসের পাশে তোরা ঘুর 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 করছিস? ফিলিস্তিনের যুবকরা বলেছিলেন যুবকের সামনে মাকে হত্যা করেছে, ছেলের সামনে বাপকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করেছে। এ যুবক ভালো করে শুনে নাও, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। এই জোরে বলবেন না। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোনটা? এই কথা বলেন, বাইতুল মুকদ্দাস। অর্থাৎ 3টে মসজিদ সম্মানিত,
সব মসজিদ দুনিয়ায় সম্মানিত, কিন্তু তিনটে মসজিদ। এক, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন, জোরে বলেন। দ্বিতীয় নম্বর, মসজিদুন নববী, যেখানে আমার রাসূল শায়িত আছেন জিন্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে 25,000-এর সওয়াব পাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় রাসূল বসে সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে, রে সাহাবারা, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আপনার ছেলেকে আপনি ডক্টর করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে ব্যারিস্টার করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নেই। আপনার ছেলে ডক্টর হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সব কিছু করুক, কোনো আপত্তি নেই। কিন্তু তার ভিতরে শরিয়াতি শিক্ষা থাকা দরকার আছে না নাই? কথা বলেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি কি সন্তান রেখে গেছেন, যে সন্তান মাটি দেওয়ার দোয়াটুকুও জানে না? কথা বলেন না? এগুলো আমাদের দেখতে হবে না? কিন্তু বিশ্বনবী সাহাবাদেরকে বোঝাচ্ছেন, দেখেন, কারণ আমাদের কলিজার ভিতরে সন্তানের মহাব্বত আছে, আমাদের কলিজার ভিতরে অর্থর মহাব্বত আছে। আপনি নিজে বাড়ি করেছেন, ওই বাড়িতে কেউ যদি একটা বড় আপনার হাতুড়ে দিয়ে কেউ যদি আপনার বাড়িতে জোরে জোরে আঘাত করে, আপনার দিলে লাগে, কারণ কষ্টের পয়সা দিয়ে আপনি বাড়িটাকে নির্মাণ করেছেন। কথা ঠিক না ভুল? রাসূল বুঝিয়ে দিচ্ছেন, দেখেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে কিভাবে পরিবর্তন করেছেন, দেখেন কিভাবে তাদেরকে বুঝিয়েছেন, কিভাবে ঈমান প্রচার করেছেন, কিভাবে কোরআন বন্টন করেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি কি মনে করো আমি তোমাদেরকে ভালোবাসি না? আমি আল্লাহ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথেই থাকি। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমরা লাশ হয়ে যাবে। হে আমার সাহাবারা, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন লাশ হয়ে যাবে, ওই লাশটাকে সুন্দর করে গোসল করানো হবে। গোসল করিয়ে দিয়ে তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। এ যুবকেরা, আমার দয়ার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের এই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা, না না না, তোমাদের লাশটাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে ওই লাশটাকে রেখে দেওয়া হবে। ওই লাশটাকে রেখে দেওয়ার পরে ওই খাটিয়াটা নিয়ে যখন আস্তে আস্তে জানাজা কমপ্লিট হবে, সর্বপ্রথমে তোমার লাশের ওই খাটিয়াটা যখন তোমার কবরস্থানে পৌঁছে যাবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। এ যুবকেরা ভাইরা, তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবারা চাতকের মতো তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাসূল প্রথম নম্বর বললেন, হে আমার সাহাবারা, যে 3টে জিনিস তোমাদের কবর পর্যন্ত যাবে, 1 নম্বর হচ্ছে তুমি যে সন্তানকে মানুষ করেছো, যে সন্তানকে খাইয়েছো, যে সন্তানকে পড়িয়েছো, যে সন্তানের জন্য সময় দিয়েছো, যে সন্তানের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে তিল তিল করে তোমার বাচ্চাটাকে মানুষ করে বড় করেছো, না না না, ওই সন্তানটা তোমার ওই খাটিয়াটা ধরে, তোমার পাড়োশি তোমার খাটিয়াটা ধরে, তোমার ভাই খাটিয়া ধরে, তোমার ভাইয়ের বন্ধুরা খাটিয়া ধরে, তোমার ওই বন্ধুগুলো তোমার আহলি পরিবার সকলে নিয়ে এমন করে খাটিয়াটা ধরে, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, এক একজন এক একটা দোয়া পড়তে পড়তে ওই
লাশটা নিয়ে তোমার কবর পর্যন্ত তোমার সন্তান পৌঁছে যাবে। দ্বিতীয় নম্বর, এ আমার সাহাবারা, তুমি দুনিয়ার জমিনে বহু পরিশ্রম করেছো, রাতকে দিন দেখোনি, দিনকে রাত দেখোনি, অজস্র পরিশ্রম করে তিল তিল করে তুমি যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছো, যে সম্পত্তিগুলো একাট্টা করেছো, ও আমার সাহাবারা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই সম্পত্তিটা তার খাটিয়ার পিছন পিছন ওই কবর পর্যন্ত চলে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মাতিরা, আজকে গোবিন্দপুরের যুবকেরা এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে, আমার মা বোনেরা দান খায়রাত করেছে, যুবকেরা দান খায়রাত করেছে, কেউ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, এমন করে সাথ দিয়েছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাতের বেলা সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন তোমরা নামাজ আদায় করো, যখন তোমরা কোনো গরিব মানুষকে সাহায্য করো, যখন একটা ইতিমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাসা ইলা ফালা তানাগার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, যখন বান্দা, যখন আমার উম্মতিরা দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। আর মানুষ যখন ইন্তেকাল করে, 3 নম্বর যে জিনিসটা তার সঙ্গে কবর পর্যন্ত যায়, আমার আল্লাহ পাক ওই আমলটুকু তার কবর পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, আল্লাহ রাসূল বলছে 3টে জিনিস কবর পর্যন্ত যাবে। এক, নিজের সন্তান যাবে, যে সন্তানের জন্য সারা রাত শীতের রজনীতে মাও বসে থাকে, বাপও বসে থাকে, কারণ এই প্রখর ঠান্ডার মধ্যে আমার সন্তানের বুক থেকে যদি কম্বলটা সরে যায়, সবেমাত্র 6 মাস বয়স, তাকে তো আদরের সঙ্গে গরমের ভিতরে রাখতে হবে। মাও জেগে, বাপও জেগে। ছেলে যখন বড় হয়ে মাস্টার হয়েছে, ডক্টর হয়েছে, পিএইচডি করেছে, প্রফেসর হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, এ যুবকেরা, আজকে সেই মাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তারও একটা আলাদা ব্যবস্থা আল্লাহ কোরআনে করে রেখেছে, এটা আমি পরে বলছি। কথায় কথা বাড়ে, তাই না বাবাজি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? তাহলে কবরে আমরা সবাই যাব, কেউ কিন্তু বাঁচবো না, কেউ বাঁচবো না, কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, আল্লাহ প্রত্যেক নবীদের একটা করে মুজিজা দিয়েছেন। এই দিয়েছেন কি দেননি? কথা বলেন। বহু মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাটা কি বলেন তো? মরা মানুষকে জিন্দা করে দিতেন। কথা ঠিক না ভুল? আমার রসুল কি সকল নবীর নিচে না সকল নবীর উপরে? আমার রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া, সবার ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কেন মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত রসুল বলছে আমি রসুলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন। সবার আগে জান্নাতে কে যাবে? আমাদের দয়ার নবী মোস্তফা যাবে। জোরে বলুন। রসুল কি সেই জায়গায় চুপ করেছিলেন? রসুল তারপরেও উম্মতের কথা টেনে এনে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রসুলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলেন। জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর নাম যেখানে, রসুলুল্লাহর নাম সেখানে। আর রসুল দ্বিতীয় নম্বর, রসুলুল্লাহর পাশে যাদের কথা সব থেকে বেশি স্মরণ করেছে, এ গোবিন্দপুরের যুবকেরা, মায়েরা, বোনেরা, তার উম্মতকে আল্লাহর রসুল বেশি 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 উম্মতের কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখনই নবীদের কথা বলেছে, আমার দয়ার নবীর কথা বলেছে। আর আমার নবী যতবার তিনি কথা বলেছেন, উম্মতের কথা বলেছেন। জোরে বলুন। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর সেই রসুল বলছেন কি? 3টে জিনিস যাবে। 1, সন্তান যাবে। 2, তোমার সম্পত্তি যাবে। 3, তোমার আমল যাবে।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কি হবে? এ যুবকেরা, আমার দয়ার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের লাশটাকে যখন কবরে শায়িত করা হবে, ওই কবরে শায়িত করার পরে এমন করে একটা বেড়া ঝকন লাগিয়ে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার কবরটা যখন অন্ধকার হয়ে যাবে, সর্বপ্রথমে ওই কবর ছেড়ে তোমার সন্তানটা বাড়িতে চলে আসবে। তোমার যে সন্তানের সময় তুমি দিয়েছ, ওই সন্তান তোমাকে ওই কবরে একা রেখে, বাপকে একা রেখে, মাকে একা রেখে সর্বপ্রথমে বাড়িতে চলে আসবে। এ আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, সে সম্পত্তি একত্রিত করেছো, গচ্ছিত করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, তোমার সম্পত্তি ওই কবরে তোমাকে রেখে তোমার সন্তানের পিছু পিছু ওই সম্পত্তিটা চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার সাহাবারা, রাতের অন্ধকারে যারা নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, পিতামাতার খিদমত করেছে, আল্লাহর মুয়াজ্জিন যখন 5 ওয়াক্তের নামাজের জন্য ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে নামাজিগুলো মসজিদ ভরিয়ে দিয়েছে। মক্তবের বাচ্চাগুলো এসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যে আমলটুকু তোমাদের কাছে পাঠাবে, ওই আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে পৌঁছে দেবে। সবাই চলে আসবে, থাকবে কি বলেন তো বাপ? আমল। কি থাকবে বলেন? আমল থাকবে। আপনারা বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? কথা বলেন, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ঈমানটা কি প্র্যাকটিক্যালি আমরা জানি, একটুখানি বোঝেন। ঈমানটা কি জানেন? 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে ঈমান। 0 0 0 0 এটা হচ্ছে আমল। ভালো করে বুঝবেন বাবাজি। তাহলে 1 আর 2 কে যদি আপনি উড়িয়ে দেন, তো যতই আপনি 0 লাগান 0 লাগান 0 লাগান, কাজ হবে? নিটফল তো সে 0ই হবে নাকি? আল্লাহ বলছে, ও বান্দা, তুমি বাপকে কষ্ট দিচ্ছ, মাকে কষ্ট দিচ্ছ, আর আমি আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছি, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। এবার আপনি কোরআন তো মানেন, এবার আপনি যাচাই করে নিন, বুঝে নিন। কারণ এক যুবক কি করছে, বাপ অসুস্থ, প্রচুর সম্পত্তি বাপের, সে কি করছে, একটা দলিল নিয়ে এসে, একটা চেক নিয়ে এসে, চেক নিয়ে এসে চেকে লিখছে, বাপের হাত দিয়ে 1 2 লিখে 0 0 0 0 শুধু বসিয়েই যাচ্ছে। আল্লাহ বলছে, এটা 2 নম্বরই করে নিচ্ছ। আর আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আমেরিকা খুব ফটর ফটর করছিল, বুঝলেন, খুব চিল্লামিল্লি করছিল, রে বাপ রে বাপ। ডোনাল্ড ট্রাম্প এখন, আমি জানি না ওটা কাটিং করে ছেড়েছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ভাষা, যেভাবে কথা বলে, সেভাবে বলছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো শক্তি পৃথিবীতে নেই, একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে, হ্যাঁ, আল্লাহর কাছে চালাকি। আর আল্লাহ তো প্রথমেই বলে দিচ্ছে কোরআনের ভিতরে, বান্দা সাবধান, অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে, কোরআন মানবে, সাহায্য আমি তোমাদেরকে করব। দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে মারার অনেক চক্রান্ত করেছে না করেনি? কথা বলেন। এই বাইতুল মুকাদ্দাসকে ভাঙার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত যেমন হচ্ছে, এই কাবা শরীফকে ভাঙার জন্য আবরাহা বাদশা আসেনি? কথা বলেন। হস্তি বাহিনীদেরকে নিয়ে আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ দাদুর প্রচুর মেষপাল, বুঝলেন, আপনার বড় বড় দুম্বা,
পুরো বড় বড় প্রচুর দুম্বার দলগুলোকে নিয়ে চলে গেছে আবরাহা বাদশার প্রজারা। এই বুঝছেন, তাফসীরের মধ্যে এসছে, বুখারী শরীফের মধ্যে এসছে। তা আবরাহা বলছে আমরা তো কাবা শরীফের কাবা ঘরটা ভাঙবো, কারোর সঙ্গে তো আমার কোনো আপোষের কোনো ঝামেলা নেই, তাহলে ওখানকার যে ক্যাপ্টেন যে নেতা তাকে ধরে নিয়ে এসো আমার কাছে, তাকে আনো। তা রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব গিয়েছিলেন, গিয়ে বলছে শোনো আমার সাথে আপনার কোনো ঝগড়া নাই ঝামেলা নাই। কে বলছে? আবরাহা বাদশা বলছে। কাকে বলছে? শোনেন সব ঠিক আছে, কিন্তু আমার দুম্বা আমার রুট সব তো হাইজ্যাক করে নিয়ে চলে এসছে আপনার লোকেরা। বলে তাই নাকি? বলে ওটা আমার দিয়ে দিন, বাদ বাকি আপনি যার ঘর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। এ যুবকেরা বিশ্বাস করেন, আবরাহা বাদশা যখন গেছে, আবরাহা বাদশা যখন গেছে, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে এমনি জমজম কূপের দায়িত্ব দেওয়া হয়নি, আল্লাহ তার পরীক্ষাও করেছিল। কি পরীক্ষা? সবাই মক্কা ছেড়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু হেরা গুহার পাহাড়ের উপরে নিজে ছিল, আর কয়েকজন তার সঙ্গীরা ছিল হেরা গুহা পাহাড়ে। কারণ সে মন থেকে চায়নি যে আবরাহা কাবাকে ধ্বংস করুক। সে সব সময় আল্লাহর কাছে প্রেয়ার করেছে, আল্লাহ আল্লাহ আপনার ঘর হেফাজত করবেন আপনি। কিন্তু আবরাহা বাদশা আসলো, আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখির ঠোঁটে সরিষার দানা পরিমাণ পাথর দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন, এ জোরে বলেন না। তাই আল্লাহ রাসূল বলেছিলেন মদিনার মসজিদে, হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটা আমল দিয়ে যাব। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে কোরআনে আয়াত পড়ে বুঝিয়ে দিয়ে যাব। যদি তোমরা এই তিনটা আমল ধরতে পারো, আমার উম্মতরা যদি এই তিনটা আমল ধরতে পারে, তারা যদি এই তিনটা আমল ভালোভাবে করতে পারে, তিনটে জিনিসের আমল যদি ভালোভাবে করতে পারে, আমি রাসূল বলছি আমার উম্মতের দ্বারাই যেটা অসম্ভব, তার দ্বারাই যেটা অসম্ভব, নারীর দ্বারাই যেটা অসম্ভব, পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, মুরব্বীর দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন সেই তিনটে আমল কি? তিনটে আমল কি? আল্লাহ রাসূল সর্বপ্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ বলে দিলেন রাসূলুল্লাহকে, যে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ, আমাকে ভয় করো। শুনছেন তো? এক নম্বর আল্লাহর ভয়। প্রথম আমল কি করতে হবে আমাদের বলেন? আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহ কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী হাবিবে লাবিবে তাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহর ভয় করতে হবে। যেখানেই যে কাজ করেন না কেন, যার পাশে বসেন না কেন, যেখানেই যান না কেন, আমি আপনাকে বললাম রাসূলুল্লাহর কথা, এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, দুই রাসূলকে মহাব্বত করতে হবে, আর তিন কোরআন পাকের ভিতরে যেটা ৮২ জায়গায় এসেছেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ কানতে কানতে বুঝিয়ে দিলেন, ইয়া আমার সাহাবারা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত, নামাজের পাটিতে আমার উম্মতিরা তাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, দুর্বলতার কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারে, আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে যদি বলতে পারে, আমার আল্লাহ তার অসম্ভব, তার দুর্বলতাকে কাটিয়ে তার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা
চাতকের মতো শুনছেন। সে জায়গায় ছিলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় ছিলেন আল্লাহর রাসূলের একজন খোঁড়া সাহাবা, যার নাম হচ্ছে হযরত ওমর ইবনুল জামু। 70 বছরের একজন সাহাবা সেখানে উপস্থিত। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিলেন যার বয়স হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স হচ্ছে মাত্র 16 বছর। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল যার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স 16 বছর। কিন্তু যে খোড়া সাহাবাটা ছিল তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। সে যখন এই কথা শুনেছে একটা জোরে চিৎ মেরে অঝরে যখন কাঁদতে শুরু করেছেন, পুরো সাহাবারা সব তার দিকে তাকিয়ে আছে। এখানে যদি কেউ একবার হই বলে ওঠে, আপনার পিছনে তাকাবেন না? তো ওমর ইবনুল জামু যখন এই কথাটা রাসূলুল্লাহ থেকে শুনেছেন, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজের পার্টিতে তোমার মনের কথা আল্লাহকে বলো, ওমর ইবনুল জামু একটা জোরে চিৎ মেরেছে। শুনছেন তো আপনারা? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর।